আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল, তার হতাহত হওয়ার ঘটনায় জের ধরে যে সচিবালয়ে প্রবেশ করে যে বেশ কিছু লোকজন হামলা এবং গাড়ি ভাঙচুর করে এবং হত্যা চেষ্টা করে, সেই জন্য অজ্ঞাতনামা প্রায় 1200 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়। ঘটনাটা আপনারা সবাই জানেন যে গত সোমবারে যখন একটি বিমান বিধ্বস্ত হয়, সেখানে বেশ কিছু ছেলে মেয়ে নিহত হয় এবং এখনও চিকিৎসাধীন আছে অনেক। সেই প্রেক্ষিতে পরবর্তী দিন যে এইচএসসি পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য বা সেদিনেও যাতে অনুষ্ঠিত না হয়, সেই সিদ্ধান্তটা মন্ত্রণালয় বিলম্বে দিয়েছে। তার প্রেক্ষিতে ছাত্ররা ক্ষুব্ধ হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে তাতে বেশ কিছু ছেলে মেয়ে তারা সংগৃহীত হয়ে সচিবালয়ে আক্রমণ করেছে। কিন্তু সচিবালয়টা আসলে কি? সচিবালয় তো আমাদের দেশের একটা প্রাণকেন্দ্র, প্রশাসনের একটা প্রাণকেন্দ্র, কিন্তু সেখানে কেন হামলা হবে? সেখানে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে তারা মিছিল করেছে, সেখানে গিয়েছে এবং মিছিলে আমরা দেখেছি যে প্রথম দিকে তারা কিছু লোক ঢাকা বোর্ডের তারা গিয়েছিল। ঢাকা বোর্ডের সেখানে তারা বেশ কিছু লোকজন অবস্থান নিয়েছে এবং শিক্ষা ভবনের উদ্দেশ্যেও তারা সেখানে জড়ো হয়েছে এবং এই আন্দোলন চলাকালীন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশ, সেনাবাহিনী, আনসার বাহিনী, এদের এই সমস্ত বাহিনী তারা এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য নিয়োজিত ছিল। কিন্তু তাদের উপরে লাঠিসোঁটা, ইট পাটকেল দিয়ে এই যারা বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, যারা সচিবালয়ে প্রবেশ করতে চেয়েছে কিংবা পরবর্তী পর্যায়ে তারা সচিবালয়ের গেট ভেঙে তারা প্রবেশ করেছে এবং সেই জন্যই সে মামলাটা হয়েছে। প্রশ্নটা হলো এই যে পরীক্ষা পিছানোর বিষয়ে একটা সিদ্ধান্ত সাথে সাথে হওয়া উচিত ছিল। সেখানে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন এবং যে সচিব আছেন, তারা বিলম্বে সেই সিদ্ধান্ত দিয়েছে। এটাও একটা ভুল সিদ্ধান্তই ছিল, এত বিলম্ব হওয়ার কারণ ছিল না, কারণ এটি জাতীয় শোক। সরকার সাথে সাথেই জাতীয় শোক দিবস পালন করেছে। শোক দিবসে তো পরীক্ষা হতে পারে না। এই ছাত্রদের যে আচমকা এই যে তাদের উপরে একটা দুর্ঘটনা নেমে আসে এবং প্রায় 31 জন ছেলে মেয়ে নিহত হয়, একজন টিচার দগ্ধ হয়ে মারা যান, অনেক ছাত্র তারা দগ্ধ হয়ে এখনও হাসপাতালে আছেন। সেই প্রেক্ষাপটে এই পরীক্ষাটা সাথে সাথেই বন্ধ করে দেওয়া উচিত ছিল, যেহেতু এটার জন্য একজন শিক্ষা উপদেষ্টার কারো দিকে তাকানো উচিত ছিল না কিংবা একজন সচিবের কারো দিকে তাকানো উচিত ছিল না। সিদ্ধান্ত নিয়ে তো যে না, আগামীকালের পরীক্ষা কিংবা অমুক দিনের পরীক্ষাটা স্থগিত হয়ে গেল। এই সূত্র ধরে দেখা গেল যে বেশ কিছু ছেলে মেয়ে সেখানে পরের দিন তারা ঢাকা বোর্ড সেখানে বিক্ষোভ করেছে, শিক্ষা ভবনে বিক্ষোভ করেছে। তারপরে তারা আস্তে আস্তে দলবল যখন বড় হয়েছে, তখন তারা সচিবালয়ের উদ্দেশ্যে গিয়েছে এবং সচিবালয়ে ঢুকতে না দেওয়াতে পুলিশের সাথে, আইনশৃঙ্খলা রক্ষামণির সাথে তাদের বেশ কিছু ইট পাটকেল ছোড়াছুরি, মারামারি, লাঠালাঠি এগুলো হয়েছে। অবশেষে আমরা জানতে পেরেছি যে পরীক্ষাটা আসলে পিছিয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে পরীক্ষা পিছানো তো হয়েছে, বিলম্বে হয়েছে, এটা ভুল হয়েছে, কিন্তু তার জন্য এইভাবে রাজপথে নেমে বাংলাদেশের প্রাণকেন্দ্র, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে যাবে এরা কারা আসলে? আর আমাদের ছাত্রছাত্রীরা যদি এরকম ব্যাপার হয়ে যায়, কি আসলে কি এরা ছাত্রছাত্রী, নাকি কোনো ধরনের উস্কানিমূলক পলিটিক্যাল অবস্থাকে আরেকটু জটিল করার জন্য, ঘোলাটে করার জন্য, সামাজিক পরিবেশটাকে ঘোলাটে করার জন্য এরকম আয়োজন হয়েছিল? এরা কারা? এখন পুলিশ বলছে যে এখানে দেখা যাচ্ছে নেপথ্যে ছাত্রলীগ এবং যুবলীগ এর নেতৃবৃন্দ আছে কিংবা ছেলে মেয়ে আছে। তাহলে যদি প্রতিটি ক্ষেত্রে যে প্রতি সরকারের
লোকজন যদি তৎপর থাকে, তারা যদি যে কোনো একটি ঘটনাকে পুঁজি করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এই ব্যাপারে তো আমাদের সবারই সচেতন হতে হবে। এটা তো হতে পারে না। একটা পরীক্ষার ডেট পিছানো, সেটা সরকার হয়েছে, ভুল হয়েছে, অন্যায় হয়েছে আমি বলব, এবং এটা শিক্ষা উপদেষ্টার একটা চরম ব্যর্থতা এবং শিক্ষা সচিবেরও ব্যর্থতা, এবং শিক্ষা সচিবকে সেদিনই তাকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু মনে হয় যে শিক্ষা উপদেষ্টারও মানে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত ছিল, কারণ শিক্ষা উপদেষ্টা এখানে একজন বয়োবৃদ্ধ মানুষ, প্রবীণ মানুষ, তিনি একটা সিদ্ধান্ত কেন নিতে পারেন না? ওনাকে কি প্রধান উপদেষ্টা কি মানে বকাঝকা করতেন, কিংবা ওনার পদ থেকে ওনাকে সরিয়ে দিতেন? আর যদি সরিয়েও দিতেন, তারপরেও মানুষ তো ওনার পক্ষে থাকতেন, যে উনি একটা জাতীয় শোক দিবসে পরীক্ষা অনুষ্ঠিত না করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে যদি তাকে সরিয়ে দেওয়া, উপদেষ্টা সরিয়ে দেওয়া, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার উপরেই মানুষ ব্লেম চাপাতো, বলতো যে এই কাজটা প্রধান উপদেষ্টা ভালো করেননি। কিন্তু যে শিক্ষা উপদেষ্টা, তিনি কিন্তু আসলে দায়িত্বশীল আচরণ করতে পারেনি। এটা সম্পূর্ণভাবে তার উপরেই বর্তায়। এবং তাকে সাংবাদিকরা পরবর্তী পর্যায়ে মানে প্রশ্ন করেছেন, তিনি কি পদত্যাগ করতে চান? তিনি বলেন যদি কর্তৃপক্ষ চায় পদত্যাগ করব। আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আপনি কি মানে কাজটি সঠিক করেছেন? আপনি এত বিলম্বে কেন? ছেলে মেয়েগুলো রাতভর উদ্বিগ্নতার মধ্যে ছিল, কালকে পরীক্ষা হবে কি হবে না। অনেকে সকাল 6-8টার সময় জানতে পেরেছে পরীক্ষা হবে না। এই যে যারা পরীক্ষা দিবে, তারা যে সারাটা রাত্র টেনশন ছিল, এটা তো একটা মেন্টাল টর্চার, এটা তো একটা ট্রমা। এটা আপনি কেন দিলেন? এটাকে আপনি দিতে পারেন? আমাদের দেশে এক অদ্ভুত দেশ, যে এখানে সব কিছুর জন্য উপরের দিকে তাকিয়ে থাকে। একসময় যখন যে প্রধানমন্ত্রী আছে তার দিকে তাকিয়ে থাকে। তাহলে আপনি কেন মন্ত্রী আছেন, সংশ্লিষ্ট মন্ত্রী? আপনার দেশকে মন্ত্রী হওয়ার দরকার নেই, কিংবা আপনি তো অমুক মন্ত্রী হওয়ার দরকার নেই, অমুক উপদেষ্টা হওয়ার দরকার নেই। আপনি যদি নিজের মন্ত্রণালয়কে চালাতে, সেখানে আপনি প্রধান উপদেষ্টার সাথে সাথে ফোন করতে পারতেন যে এই অবস্থা, আমরা আগামীকালে পরীক্ষাটা কি মানে পিছিয়ে দেবো কিনা, স্থগিত করে দেবো কিনা। কতটুকু কথা বলতে পারলেন না? তারপরে ছেলে মেয়েদের এই বয়সে একটু আবেগ থাকবে, অনুভূতি থাকবে, এবং সেই সাথে যদি কোনো রাজনৈতিক কূটকৌশল থাকে, রাজনৈতিক প্ররোচনা থাকে, তাহলে তো পরিস্থিতি ঘোলাটে হবে। এবং সেই ক্ষেত্রে এই যে 1200 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, এবং মামলাগুলোকে যাই কিছু হয়েছে না হয়েছে, যদি সত্যিকার অর্থে কেউ যদি অপরাধী হয়, এখানে বোর্ড থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় 500 সিসি ক্যামেরা আছে, দেখবেন আসলে এরা কারা, ছাত্র না অন্য কেউ। যদি দেখা যায় যে প্রতি সরকারের কোনো লোকজন আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে এই জিনিসটা যাতে আর ঘোরা না হয়। আর আমার একটা আহ্বান থাকবে ছাত্র সমাজের প্রতি, যে কোনো ঘটনায় ঘটুক না কেন, আমরা যেন বিশ্বের বিভিন্ন দেশে, আমরা উন্নত দেশগুলোর দিকে আমরা দেখি, ইউরোপ দেখি, আমেরিকা দেখি, সেখানে দেখবেন তারা মিছিল করে, স্লোগান দেয়, কিন্তু রাস্তায় কিন্তু ভাঙচুর করে না, তারা কিন্তু গাড়ি ঘোড়া পোড়ায় না, তারা কিন্তু লাঠি সোটা নিয়ে নামে না, তারা প্রতিবাদ করে। এই প্রতিবাদের ভাষা সব দেশের মানুষের জন্য আছে, আমাদের দেশও আছে। প্রতিবাদ করেন, কিন্তু সেখানে ভাঙচুর করতে হবে, ভিতরে ঢুকতে হবে, পুলিশের উপর আঘাত করতে হবে, গাড়ি ভাঙতে হবে, দেওয়াল ভাঙতে হবে। এইগুলো কেন? এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যতদিন এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারবো, ততদিন কিন্তু আমরা সভ্য হতে পারবো না, ততদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।